সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবি। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসলেও এমপিও শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই উল্লেখ করে তারা জানান, অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করতে হবে। বৃহস্পতিবার ২২ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শিক্ষক সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে নেতারা বলেন, দীর্ঘ ২০ বছরেও ২৫% ঈদ বোনাসের কোনো পরিবর্তন হয়নি। ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, এমপিও শিক্ষকদের নেই কোনো বদলির প্রথা। তারা বলেন, আওয়ামী দুঃশাসনে এমপিও শিক্ষক সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও চাকরিচ্যুত। তাদের দাবি, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪% কর্তন বন্ধ করতে হবে। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড বন্ধ করে পেনশন ব্যবস্থা চালু করতে হবে। মানববন্ধন ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ ফাউন্ডেশনের মহাসচিব সাইদুল হোসেন শাহেদ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রনি। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি এএসএম মোরশেদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ও তানিয়া আক্তার, প্রচার সম্পাদক এস আর রিপন, মোস্তাফিজুর রহমান রিপন, আবদুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম প্রমুখ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।